হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে ফোল্ডার অথবা কোনো ফাইল ডিলিট করতে হয় এবং আপনি যদি ভুলক্রমে কোনো ফাইল ডিলিট করে ফেলেন, সে ফাইলটিকে আবার পুনরুদ্ধার কিভাবে করবেন। ফোল্ডার ডিলিট করার দুইটি উপায় রয়েছে। ধরুন এখানে আমার একটি ফোল্ডার রয়েছে, এরপরও আমি নতুন একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করতে হয়। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওটি আমাদের লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে, ওখান থেকে দেখে নিবেন। এবার আমরা দেখে নেই কিভাবে ফোল্ডার ডিলিট করতে হবে। এখানে অলরেডি একটি ফোল্ডার রয়েছে, এরপরে আরও একটি ফোল্ডার নিয়ে নেই। ফোল্ডার নেবার জন্য ফাঁকা জায়গাতে মাউসে রাইট ক্লিক করব, এরপরে নিউতে গিয়ে ফোল্ডার। এখানে ফোল্ডার নেওয়া হলো। এবারে আমাদের যে রিসাইকেল বিনটি রয়েছে, এই হচ্ছে রিসাইকেল বিন। রিসাইকেল বিনটা একটু খেয়াল করে দেখবেন। রিসাইকেল বিনটি টোটালি এমটি অবস্থায় আছে। এর মানে হচ্ছে রিসাইকেল বিনে এখন পর্যন্ত কোনো ফাইল নেই। আপনি যদি কোনো ফাইল ডিলিট করেন, যেমন ধরুন আমি এই ফোল্ডারটিকে ডিলিট করব। ফোল্ডারটিতে ক্লিক করলাম, এরপরে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। যখন ডিলিট প্রেস করলাম, আপনি রিসাইকেল বিনটি দেখুন, এটি ফুল হয়ে গিয়েছে। কখনো যদি দেখেন রিসাইকেল বিনটি এরকম রয়েছে, তাহলে বুঝে নেবেন এর ভিতরে কিছু রয়েছে। আমি রিসাইকেল বিনটি ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করার পর দেখুন এখানে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারটি একটু আগে আমরা ডিলিট করেছি। আমরা বলেছিলাম ডিলিট করার দুইটি উপায়। একটি উপায় দেখানো হলো, যেটি ছিল কিবোর্ড থেকে ডিলিট করা, অথবা একইভাবে যদি আপনি ডিলিট করতে চান, সেটি হচ্ছে এখানে রাইট ক্লিক করে আপনি ডিলিটটি দিবেন। যদি একইভাবে আপনি ডিলিট করতে চান, হয়তো আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, নয়তো ফোল্ডারের উপর মাউসে রাইট ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন ডিলিট। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ফোল্ডারটি ঠিক ওখানেই ডিলিট হয়ে যাবে। এবারে অন্য একটি উপায় দেখে নিই, অন্য উপায় আমরা কিভাবে ফোল্ডার ডিলিট করব। ধরুন এই ফোল্ডারটি আমরা ডিলিট করব। প্রথমে আমরা দেখে নেই রিসাইকেল বিনে কয়টি ফোল্ডার রয়েছে। এখানে দুইটি ফোল্ডার রয়েছে। নিউ ফোল্ডার প্রথমে একটি ডিলিট করেছিলাম, তারপরে আরেকটি ডিলিট করেছিলাম। এবারে এই যে ফোল্ডারটি নিয়েছি, এটাকে আমরা রিনেম করে নিই। রিনেম করে নতুন নাম দিলাম এক্সেল। আমরা শুরুতে বলেছিলাম ডিলিট করার দুইটি উপায়। একটি উপায় অলরেডি দেখিয়ে দিয়েছি। আরেকটি উপায় হচ্ছে, যে উপায়ে আমরা যদি ডিলিট করি কোনো ফাইল, তাহলে রিসাইকেল বিনে থাকবে না। যেমন আমরা নর্মালি যদি ডিলিট করি, হয়তো কিবোর্ডে ডিলিটে প্রেস করব, অথবা ফোল্ডার অথবা ফাইলে রাইট ক্লিক করে ডিলিটে দিব, তাহলে সে ফাইলটি রিসাইকেল বিনে চলে আসবে এবং এই ফাইলটি আমি পুনরুদ্ধার করতে পারবো। কিন্তু আরেকটি উপায় হলো, সে উপায় যদি আমরা কখনো ডিলিট করি, ফাইলটি কখনোই রিসাইকেল বিনে আসবে না, সরাসরি পুরোপুরি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। ধরুন এই ফোল্ডারটি আমি পুরোপুরি কম্পিউটার থেকে ডিলিট করে দিতে চাচ্ছি। আমি চাচ্ছি না এটি রিসাইকেল বিনে যাক। তখন কি করব? এই ফোল্ডারটির উপরে মাউসে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ডিলিট বাটনে একবার প্রেস করব। যখনই আমি শিফট বাটন প্রেস করে ডিলিটে প্রেস করেছি, এখানে একটি অপশন চলে এসেছে, নিচে ইয়েস এবং নো। উপরে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। আপনি কি শিওর এই ফোল্ডারটি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন? যদি শিওর হন তাহলে ইয়েসে দিবেন, যদি শিওর না হন তাহলে নোতে দিবেন। ধরুন আমি শিওর, এই জন্য আমি ইয়েসে দিচ্ছি। ইয়েসে ক্লিক করলাম। এবার আমরা রিসাইকেল বিনে গিয়ে চেক করে দেখব আমার এক্সেল নামে যে ফোল্ডারটি করা ছিল সেটি এখানে জমা হয়েছে কিনা। রিসাইকেল বিনে যাওয়ার পর দেখলাম এখানে দুইটি নিউ ফোল্ডার রয়েছে, আমার আর কোনো ফোল্ডার এখানে নেই। তার মানে আমি এইমাত্র যে ফোল্ডারটি ডিলিট করেছি সেটি পুরোপুরি কম্পিউটার থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। এবারে ধরুন কোনো ফাইল আমি ভুলে ডিলিট করে ফেললাম, সে ফাইলটিকে আমি কিভাবে পুনরুদ্ধার করতে পারবো। শুধু ফাইল না, ফোল্ডারের ক্ষেত্রেও এটি পসিবল। আমি এই ফোল্ডারটি ওপেন করে, এখানে দুইটি ফাইল রয়েছে, ফাইল দুইটিকে ডিলিট করে দিব। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবারে রিসাইকেল বিনে গিয়ে দেখি ফাইল দুইটি রয়েছে কিনা। রিসাইকেল বিনে ফাইল দুইটি চলে এসেছে, যে দুইটি এইমাত্র ডিলিট করলাম। এখানে যে এক্সেলের মাই স্যালারি শিটটি রয়েছে, ধরুন এখানে যে মাই স্যালারি শিটটি রয়েছে, এটি ভুলক্রমে ডিলিট করে ফেলেছেন। এটা ডিলিট করার কথা ছিল না, কিন্তু আপনি অ্যাক্সিডেন্টলি এটি ডিলিট করে ফেলেছেন। এখন এই যে মাই স্যালারি শিট রয়েছে, এটিকে কিভাবে পুনরুদ্ধার করবেন।
আপনি এই মাই স্যালারি শিটটিকে যদি আবার ঠিক আগের জায়গায় নিয়ে যেতে চান, আপনি ডিলিট করতে চাচ্ছেন না, তখন কি করবেন? এই ওয়ার্কশিটের উপরে মাউসে রাইট ক্লিক করবেন। করার পরে শুরুর দিকে দেখতে পাবেন রিস্টোর রয়েছে। আপনি যদি রিস্টোরে ক্লিক করেন, তখন এই ওয়ার্কশিটটি আপনার যে ফোল্ডারে ছিল, সেই ফোল্ডারে আবার চলে যাবে। আমরা রিস্টোরে ক্লিক করে একটু চেক করে দেখি যে সেই ফোল্ডারে যায় কিনা। রিস্টোরে ক্লিক করলাম, আমার রিসাইকেল বিন থেকে ফাইলটি চলে গিয়েছে। এবার যেখানে ছিল সেখানে গিয়ে দেখি আমার ওয়ার্কশিটটি ওখানে আছে কিনা। এখানে দেখুন আমি যে মাই স্যালারি শিটটি রিস্টোর করেছি সেটি এখানে অলরেডি চলে এসেছে। শুধু ফাইলের ক্ষেত্রে না, আপনি যদি কোনো ফোল্ডারও নিতে চান, যেমন এখানে ২টি ফোল্ডার ডিলিট করেছিলাম। আপনি যদি এ ফোল্ডার রিস্টোর করতে চান, তখন আপনি ঠিক একই নিয়মে ফোল্ডারটির উপর মাউসে রাইট ক্লিক করবেন, দেন রিস্টোরে ক্লিক করবেন। তখন দেখবেন আপনি যে ফোল্ডারটি ভুলে ডিলিট করেছেন সেটি আবার চলে এসেছে। এবার দেখব আমার যে রিসাইকেল বিনটি আছে, এই রিসাইকেল বিনটি পুরোপুরি কিভাবে এমপ্টি করব। এর মানে হচ্ছে এখানে অলরেডি আমার কিছু ফাইল এবং ফোল্ডার রয়েছে। আমি চাচ্ছি না এই ফাইল বা ফোল্ডার আমার রিসাইকেল বিনে থাকুক। কারণ এই ফাইল বা ফোল্ডার যতক্ষণ রিসাইকেল বিনে থাকবে, ততক্ষণ আপনার সি ড্রাইভে জায়গা দখল করে রাখবে। এজন্য আপনার যদি ফাইলগুলো কখনো আর দরকার না পড়ে, তাহলে রিসাইকেল বিনটাকে এমপ্টি করে দিবেন। এবারে দেখে নেই কিভাবে আপনি রিসাইকেল বিন এমপ্টি করবেন। রিসাইকেল বিন এমপ্টি করার জন্য রিসাইকেল বিনের যে আইকনটি রয়েছে, এটির উপর মাউসে রাইট ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাবেন ২ নম্বরে এমপ্টি রিসাইকেল বিন। আপনি যদি এই রিসাইকেল বিনটাকে খালি করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম। এখানে সেম আগের মতো ২টি অপশন চলে এসেছে, ইয়েস এবং নো। আর উপরে লেখা রয়েছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 2 আইটেম। আপনি যদি শিওর হন যে আপনি এই আইটেম ২টিকে পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট করতে চান, তাহলে ইয়েসে দিবেন, আর যদি না চান তাহলে নো দিবেন। আমি চাচ্ছি এটি পার্মানেন্টলি ডিলিট করে দিব, তখন ইয়েসে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন রিসাইকেল বিনটি টোটালি খালি হয়ে গিয়েছে। ওপেন করে দেখি কিছু আছে কিনা। এখানে কিচ্ছু নেই। উপরে লেখা রয়েছে দিস ফোল্ডার ইজ এমটি। এর মানে হচ্ছে এই ফোল্ডারটি এখন এমটি আছে, এর ভিতর কোনো ফাইল নেই। আপনারা এভাবেই কোনো ফোল্ডার অথবা কোনো ফাইল ডিলিট করতে পারবেন। হয়তো নরমালি আপনি ডিলিটে প্রেস করবেন, অথবা একেবারে যদি আপনি পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট করতে চান, তখন শিফট প্রেস করে ধরে রেখে ডিলিট বাটনে একবার প্রেস করবেন, তখন এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এবং আপনি যদি নরমাল ওয়েতে ডিলিট করে থাকেন, যেমন হয়তো ফাইল অথবা ফোল্ডারের উপর মাউসে রাইট ক্লিক করে ডিলিট করে দিয়েছেন, অথবা আপনি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করে ডিলিট করে দিয়েছেন, তাহলে সেই ফোল্ডার অথবা ফাইলটি রিসাইকেল বিনে জমা হবে। এরপরে আপনি যদি দেখেন ভুলক্রমে কোনো ফাইল অথবা ফোল্ডার ডিলিট করে ফেলেছেন, আপনি রিসাইকেল বিনে সেই ফোল্ডার অথবা ফাইলটি রিস্টোর করে ঠিক আগের জায়গাতেই নিয়ে যেতে পারবেন। এভাবেই কোনো ফোল্ডার অথবা ফাইল ডিলিট এবং রিস্টোর করা হয়ে থাকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।